বড়দের প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ভীষণ ইজি একটা রেসিপি, তোমরা যে কেউ বানাতে পারবে চোখ বন্ধ করে। তাহলে চলে এসো আমার সাথে, দেখতে শুরু করো আজকে আমি কী তোমাদেরকে দেখাই। দেখো, এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ চিনি নিয়েছি। এই চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখো, পুরোটা বাটির মধ্যে ঢেলে নিলাম। 1 কাপ চিনির গুঁড়ো আমার বাটিটার মধ্যে নেওয়া হয়ে গেল। এরপরে দেখো, আমি নিলাম 1 কাপ সাদা তেল। তোমরা এটা তেল বা ঘি দিয়েও করতে পারো, আমি এটাতে সাদা তেল দিয়েই করলাম। এরপরে একটা চামচের সাহায্যে এটাকে একটা সুন্দর পেস্টের মতন তৈরি করে নেবো। একদম স্মুথ পেস্টের মতো তৈরি করে নিয়েছি। দেখো, একদম মোলায়েম হয়ে গেছে। অনেকক্ষণ থেকে নাড়াতে হবে, নাড়িয়ে যেন কোনো লাম্পস না থাকে ওর মধ্যে। তারপরে নিয়ে নিলাম সেই একই কাপের 2 কাপ ময়দা। মাপটা যেন ঠিক রাখবে। 1 কাপ চিনির গুঁড়ো, 1 কাপ সাদা তেল আর 2 কাপ ময়দা। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, চামচের সাহায্যে প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি। চামচের সাথে মাখাতে অসুবিধা হওয়ার জন্যে আমি এখন হাত ব্যবহার করব। হাতে করে এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব। এরপরে কিছু জিনিস মেশাবো, এখনও সম্পূর্ণ মাখাটা কমপ্লিট হয়নি। এবার দেখো, কিছুটা মেখে নিলাম। এরপরে দিলাম ছোটো চামচের 1 চামচ লবণ। এটা হলো বেকিং পাউডার। আর দিলাম এলাচের গুঁড়ো। 4-5টা এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এবারে এইটা দিয়ে ভালো করে হাতের সাথে মেখে নিতে হবে। দেখো, ঘষে ঘষে মেখে নিয়েছি। এরপর এখানে আমি হাফ কাপেরও কম দুধ নিয়ে নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে এই মিশ্রণটাকে মাখতে হবে। একটা ডোয়ের মতন আকার নেবে, সেই পর্যন্ত আমাকে মেখে নিতে হবে। পরিমাণটা তোমরা নিজেরা বুঝে করবে, কেননা এটা যেন খুব বেশি পাতলা বা খুব বেশি শক্ত না হয়। একদম মিডিয়াম একটা ডোয়ের আকারে করে নিতে হবে। সেই রকম বুঝে একটু জল দিতে হবে, দুধ দিতে হবে। দুধ দিয়ে মাখলে আমি আজকে তোমাদেরকে বিস্কুটের রেসিপি করে দেখাবো। এই বিস্কুটটা ভীষণ সুন্দর টেস্ট আসে। একদম সিম্পল, আমি আর এর মধ্যে অন্য কোনো কিছু অ্যাড করব না। তোমরা দেখতে থাকো কত সহজে বিস্কুট তৈরি হয়ে যায়। এই বিস্কুটটা সন্ধ্যেবেলা চায়ের সাথে ভীষণ জমে যায়। একটুখানি রেস্টে রেখে দিলাম। এবারে দেখো, খানিকক্ষণ বাদে আবার ভালো করে একটা সুন্দর ডো করে নিলাম। দেখো, ডোটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি নরমও না। তোমরা দেখে বুঝতে পারছো আমি মাখছি। এরকম ডলে ডলে মেখে নিতে হবে। এইভাবে যদি খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয় তাহলে খুব সহজেই তোমরা বিস্কুটগুলো তৈরি করতে পারবে। এবারে আমি একটা থালা নিয়ে নিলাম। থালার মধ্যে একটুখানি সাদা তেল হাতে করে চারদিকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপর দেখো, একটা বাটার পেপার আমি গোল মতন করে থালার মাপে কেটে নিয়েছি। এর ওপর দিয়েও একটুখানি তেল বুলিয়ে দিলাম। এত সহজে যে বিস্কুট তৈরি হয়ে যায় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। ঠিক দোকানের মতন বিস্কুটগুলো তৈরি হয়ে যায়।
এবার দেখো ওই ডোটা থেকে আমি হাতের অল্প করে নিয়ে একটা গোল্লা পাকিয়ে নিলাম। এবার হাতে করে হালকা চাপ দিয়ে দিলাম। এবার দেখো আঙ্গুলে করে হালকা করে ভেতরটা গোল করে দিলাম। এবার একটা কিশমিশ ওই গর্তটার ভেতর দিয়ে দিলাম। বিস্কুটগুলোর পাশে যদি একটু ফেটে যায় ভয় পাওয়ার কিছু নেই। এইভাবে আমি আস্তে আস্তে একটা করে ডো নিয়ে মাঝখান থেকে আঙুলে করে একটুখানি প্রেসার দিয়ে গোল করে নিয়ে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। কত সহজে যে এত সুন্দর বিস্কুট তৈরি হয় তোমরা না তৈরি করলে বিশ্বাস করতে পারবে না। তাই প্রতিটা পদক্ষেপ ফলো করো, আর বাড়িতে তৈরি করে খেলে বাড়ির প্রতিটা সদস্য তো খুব খুশি হয়। ছোট থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে। একটা একটা করে প্রত্যেকটা বিস্কুট আমি দেখো তৈরি করে নিচ্ছি। মাঝখানে একটা গোল করে দিচ্ছি আঙুলে করে। এবার একটা করে কিশমিশ বসিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বিস্কুট দেখো আমি তৈরি করে নিচ্ছি। বাটার পেপারের ওপরে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দেখো বিস্কুটগুলো আমার তৈরি করা হয়ে যাচ্ছে। এবারে দুটোর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম। আর একটুখানি বাকি রইলো, সেগুলো পরে করব। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানের মধ্যে। প্রথমে একটু জোরে আঁচ দিতে হবে বাড়িটাকে গরম করে নেওয়ার জন্যে। এরপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। বালিগুলো গরম হয়ে গেছে। এরপরে আমি সাবধানে থালাটাকে বসিয়ে দিচ্ছি। এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ধীর হাতে সুন্দর করে থালাটাকে সেট করে দিই। এবারে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম। এবারে মিনিট 40-45 আমি এটাকে বেক করে নেব। দেখো চারপাশটা একটুখানি লালচে ভাব হয়েছে। এবারে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি এটা কতটা তৈরি হয়েছে। এখনও ভেতরটা নিচটা হয়ে গেছে কিন্তু ওপরটার দিকটা একটু কাঁচা আছে, ওই জন্য আরেকবার ঢাকনা চাপা দিয়ে রাখবো। মাত্র 15 মিনিটে ডিম বেকিং সোডা ছাড়াই এই সুন্দর রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে। এবার দেখো একটা খুন্তির সাহায্যে এটাকে তুলে উল্টো করে দেবো। আমি কিন্তু এখন আঁচটা পুরো অফ করে দিয়েছি। একটা একটা করে বিস্কুট উল্টে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা বিস্কুট উল্টে দেবো। এই সময় বিস্কুটগুলো খুব গরম, ওপর দিকটা হালকা একটু নরম আছে। এই অফ করে রেখে দিয়েছি। এটা যদি আবার একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিই সেই তাপেতেই হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এখন আর আঁচ দেওয়ার কোনো দরকার নেই। আর এই বিস্কুটগুলো কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে। সবসময় এই কথাটা মাথায় রাখবে, মিডিয়াম আঁচে এই বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে। এবারে কিছুক্ষণ ওই ঢাকনা দিয়ে রাখলাম। এখন কিন্তু আমার আঁচটা পুরো বন্ধ করা আছে। আমি দেখো আবার বিস্কুটগুলোকে ওপর দিকটা থেকে তুলে সোজা করে নিয়েছি। আর একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখো আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে, মুচমুচে হয়েছে।
বিস্কুটগুলো দেখো অনেকটা সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সুন্দর আর মজাদার খেতে। আর বাদবাকি 5টার মতন তৈরি হয়েছে, সেগুলোকেও বেক করে নিলাম। তোমরা আওয়াজটা শুধু শোনো, কত সুন্দর। ওকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কত ক্রিস্পি আর কত ক্রাঞ্চি। মজাদার একটা বিস্কুট রেসিপি তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমি একটু তোমাদেরকে খেয়ে আওয়াজটা শোনাচ্ছি। যেমন মজাদার, তেমন ক্রাঞ্চি, তেমন ক্রিস্পি। তাহলে আজকে আমার বিস্কুট রেসিপি এইখানেই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের সুচিন্তিত মতামত জানাবে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অল বাটনটা অন করে দিও, কেমন? তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। টাটা।